আসসালামু আলাইকুম। আমি যদি আইএলটিএস এর রিডিং মডিউলের কথা বলি, আমার কাছে যেটি মনে হয় সেখানে ডিফিকাল্টি অফ লেভেলের মধ্যে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে এমসিকিউ। তারপর যেটি আসে সেটি হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং এবং লিস্ট অফ হেডিংস। দেন আসে সামারি উইথ ক্লোজ, ইয়েস নো নট গিভেন, এভাবে আসে। আমি যখন এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি কিভাবে সলভ করতাম এবং আমি যে স্ট্র্যাটেজি এবং ট্রিক্স গুলো শিখেছিলাম সেগুলো ফলো করে এক্সাম রুমে কিভাবে আমি সলভ করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আরেকটি কথা বলে নিই, আপনি যদি কোনো ট্রিক্স এবং স্ট্র্যাটেজি ফলো না করেন তাহলে কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে আইএলটিএস রিডিং শেষ করতে পারবেন না। আপনাকে ডেফিনেটলি কিছু না কিছু স্ট্র্যাটেজি এবং ট্রিক্স ফলো করতেই হবে। লিস্ট অফ হেডিংস এর ট্রিক্স এবং স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব সেগুলো আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং আমার নিজের প্র্যাকটিস থেকে আমি সেগুলো বের করেছি। আমি আশা করছি অবশ্যই আপনাদের এগুলো কাজে দেবে। ডেফিনেটলি আপনারা এতে সফল হবেন যদি এই ট্রিক্স গুলো ফলো করেন। চলুন আপনাদের সঙ্গে আমি সেই ট্রিক্স গুলো শেয়ার করি। ট্রিক্স, প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন খুঁজবো। যদি সেখানে না পাই দেন আমরা পরের স্ট্র্যাটেজিগুলো ফলো করব। 2 নম্বর যেটি আছে সেটি হচ্ছে লিঙ্ক লিঙ্কিং ওয়ার্ডস এবং ইম্পর্টেন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজেস। স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো আসে সেটি হচ্ছে বাট, however, such of, as, for reason, তারপরে হচ্ছে though, although, এগুলো আরো কিছু আছে। দেন 3 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা। এখন আমি যে উপরের 2টা স্ট্র্যাটেজি এখানে লিখলাম, আমার কাছে যেটি মনে হয় যে প্রায় 50% এবং তারও বেশি আনসার শুধু এই 2টা ট্রিক্স থেকে আসে। আমার কাছে যেটি মনে হয়, বাদ বাকি যে আছে 50% সেগুলো ওই পরের স্ট্র্যাটেজিগুলো থেকে আসে। তারপর যে স্ট্র্যাটেজিটা আসে সেটি হচ্ছে কোলন, সেমিকোলন, ড্যাশ, দেন হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল সেন্স, তারপর পজিটিভ, নেগেটিভ ফিলিংস, দেন হচ্ছে রিপিটিং ওয়ার্ডস অ্যান্ড কোশ্চেন। যদি কোশ্চেন থাকে তাহলে তার আনসার যদি সেই প্যারাতে থাকে দেন সেটি ইম্পর্টেন্ট, সেটি থেকে আসার সম্ভাবনা একটু বেশি। এবং যে 9 নম্বর যে স্ট্র্যাটেজি আমি লিখতে যাচ্ছি এখন সেটি খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনাকে এত পরিমাণ টাইম সেভ করিয়ে দিবে যদি সেই জিনিসটা এক্সামে আসে। সেটি হচ্ছে
future related words, যেমন এর মধ্যে আসছে in future, further, estimate, nowadays, today, present, এগুলোই মানে হচ্ছে ফিউচার রিলেটেড কথা থাকবে। চলুন এবার আমরা একটা রিয়েল ক্যামব্রিজ টেস্ট সলভ করে আসি। এটা হচ্ছে ক্যামব্রিজ 18 টেস্ট 3। তো আমি এখান থেকে আপনাদের সঙ্গে আজকে লিস্ট অফ হেডিংটা শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে কম্পিউটার বেসড যে এক্সামটা হয় সেটার একটা ওয়েবসাইট থেকে আমি প্র্যাকটিস করতেছি, সেখান থেকে আমরা আজকে রিয়েল টেস্টটা সলভ করব। আমি যদি লিস্ট অফ হেডিং সলভ করতে চাই, প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, অনেকেই বলে যে না কোশ্চেন পড়া যাবে না, এটা আমার কাছে মনে হয় না। আপনাকে অবশ্যই কোশ্চেনটা আগে পড়ে নিতে হবে একবার। আপনি যখন কোশ্চেনটা পড়বেন তখন আপনাকে কি করতে হবে, জাস্ট আপনাকে এই লিস্ট অফ হেডিংসে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে মেইন আইডিয়া আর একটা হচ্ছে সাপোর্টিভ আইডিয়া। তো মেইন আইডিয়াটা আপনি আগে সিলেক্ট করবেন, দেন সাপোর্টিভ আইডিয়া সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তা আমি যদি এখানে লিস্ট অফ হেডিংস এর 1 নম্বরে যাই, তাহলে এখানে আমার কাছে যেটা মেইন আইডিয়া মনে হচ্ছে পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন, এটা হচ্ছে আমার মেইন আইডিয়া। দেন হচ্ছে আমার মার্কেটিং ইস্যুস, তারপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস, ওকে এটা একটু মার্ক করে নেই। দেন হচ্ছে পসিবল সলিউশন, ফার্দার ইমপ্রুভমেন্টস। এখানে আপনি একটু দেখেন, এইখানে মানে টুডে আছে এবং ফার্দার আছে। আমি আপনাদেরকে একটু আগে বলে আসছিলাম যে এটা যখন থাকবে তখন আপনি সরাসরি লাস্ট প্যারায় চলে যাবেন, কিন্তু এইখানে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে এখানে একটা টুডে একটা ফার্দার আছে, দুইটা। তো ডেফিনেটলি দুইটা দুইটা প্যারা থেকে আসবে, তাহলে এটা তো একটু সমস্যায় হয়ে গেল। ওই যদি একটা থাকতো তাহলে আমি দেন কিন্তু কোনো চিন্তা না করে শেষ প্যারাতে দিয়ে দিতাম। এই জন্য আমাকে একটু দেখে নিতে হবে। প্রথমটা যদি আমি পেয়ে যাই দেন আমি কিন্তু পরেরটা একদম চোখ বন্ধ করে মেরে দিতে পারবো। তারপর হচ্ছে পজিটিভ পাবলিসিটি, এন্ড পর হচ্ছে কোয়াইট ক্লিন অ্যান্ড ফাস্ট ভেহিকলস, এটা হচ্ছে আমার সাপোর্টিভ আইডিয়া। তো কমার্শিয়াল অর্ডারস, এটা একটা সাপোর্টিভ আইডিয়া। ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস, এটা হচ্ছে আমার মেইন আইডিয়া, নিয়ে নিলাম। আ বেটার অপশন, ওকে। কার রাইজেস, ঠিক আছে। এবার আমরা কোশ্চেনে চলে যাই। আপনাকে কিন্তু অবশ্যই দ্রুত কোশ্চেনটা স্ক্যান করতে হবে। স্টিম কার্স, এখানে হচ্ছে ডাবল বাজার যে সাকসেস এন্ড ফেলিওর আছে সেটাই তুলে ধরা হয়েছে। তো এখন আমি যদি প্রথমটা পড়ি, আমি প্রথমে বলেছিলাম আপনাকে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, রিপিটিং ওয়ার্ডস, লিঙ্কিং এগুলো খুঁজতে হবে। তো আমি এখানে দেখে এই যে একটা লিঙ্কিং কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, দেখেন। তারপরে আরো কোথায় আছে একটু দেখে নেই। বাট হাউএভার আর কোথাও নাই, ড্যাশ কোলন সেমিকোলন কোথাও আমি দেখতে পাইনি। এখানে একটা ডেসপাইট সাস আছে, তো আমি এটা একটা রেখে দিলাম, ওকে। তো চলুন এবার একটু এই বাট থেকে শুরু করি। বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেস অ্যালং উইথ স্ট্রেংথস। আপনি এখানে একটু জাস্ট দেখেন, বলতেছে উইকনেস অ্যালং উইথ স্ট্রেংথস। একটা আবার চিন্তা করেন যে গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস, তাহলে হচ্ছে উইকনেস অ্যান্ড স্ট্রেংথস, অ্যালং উইথ মানে অ্যান্ড বোঝাচ্ছে। আমি তাহলে কি আর কোথাও খুঁজতে যাব? ডেফিনেটলি আমি আর কোথাও খুঁজতে যাব না, সো আমি এটা চোখ বন্ধ করে এ দিয়ে দিব। একটা কথা, আপনি যখন একটা শেষ করবেন দেন আপনি এটাকে একদম কেটে দিবেন, আপনি যদি পেপার বেজে এক্সাম দেন। আর যদি কম্পিউটার বেজে দেন তো আপনাকে এখানে মার্ক করা ছাড়া কোনো অপশন নেই, তো আপনি ফুল মার্ক করে দিলেন।
দেন এটা কিন্তু আমি খুব সহজেই পেয়ে গেলাম। মানে আইএলটিএস কিছু কোশ্চেন এত হার্ড দিবে যেটা 9 লেভেল কোশ্চেন থাকবে, আর কিছু কিন্তু অবশ্যই সহজ থাকবে। দেন হচ্ছে আমি বিতে চলে আসি। প্রথমেই কিন্তু আমি একটা বাট পেয়ে গেছি। ওকে, আমি এটা রাখলাম, দেখি আর কোথাও পাই কিনা। এটা একটা লিঙ্কার্স, এই বাট। ওকে, দেখি ইনতে, যেহেতু প্রথমে বাট পেয়েছি আমি একটু পড়ি। বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম গ্যাস ওয়ার ফিউ, নিউ টেকনোলজি ইঞ্জিন সো নেপিয়ার। এই যে একটু দেখেন, সো নেপিয়ার, আপনাকে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। A better option than steam cars arises. A new technology, that means a better option, car arises soon appeared. আপনি একটু দেখেন যে car arise and soon appeared, তো এটা কিন্তু আমার সঙ্গে এখানে 100% যাচ্ছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলিনি, আপনি যখন এই প্যাসেজটা সলভ করতে যাবেন, সেটা হচ্ছে প্রায় শেষ থেকে শুরু করতে পারেন। মানে তারা উল্টা খেলে, মানে যেটা হচ্ছে যে আপনাকে শুরুতে না দিয়ে শেষের দিকে দিচ্ছে, যে আপনি শুরুতে কষ্ট করে আসেন, পরে আসেন উত্তর মিলাইতে। এগুলো আমরা টাইম বাঁচানোর জন্য কিন্তু শেষ দিক থেকে শুরু করতে পারি। ওকে, আমার বি নাম্বার যেটা আসতেছে আমি সেটা দিয়ে দিলাম, আ বেটার সলিউশন, মার্ক করে দিলাম আ বেটার সলিউশন 8। ওকে, আমি এবার সিতে চলে যাই, দেখি আমি কোনো স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ পাই কিনা। এই দেখুন, এটা হচ্ছে একটা দো, এইখানে আরেকটা দো আছে, একটা ড্যাশ আছে, একটা ইনভার্টেড কমা আছে। তো অনেকগুলো লাইন কিন্তু পড়তে হবে, কিছু করার নেই, আপনাকে পড়তেই হবে। তা আমি এখান থেকে দোতে শুরু করি। ডিড নট রান ওয়েল, অমুক তমুক, বলতেছে যে বাদার্স ওয়েন টু বিল্ড সেকেন্ড থার্ড প্রোটোটাইপ ফলোইং ইয়ার, পরবর্তীবার কি করছে, দো দ্য ডাবল ওয়েস থার্ড প্রোটোটাইপ স্টিল ল্যাক অফ কনভিনিয়েন্স অফ ইন্টারনাল তমুক। এই যে এখন দেখুন, ইট ড্রিউ অ্যাটেনশন, এটা অ্যাটেনশন সিক করেছিল অটোমোবাইল ট্রেড ম্যাগাজিনস। আপনি দেখেন ম্যাগাজিনে আপনি কি করেন, ম্যাগাজিনে অবশ্যই আপনি প্রচার করেন, বিজ্ঞাপন দেন। তো ইট ড্রিউ অ্যাটেনশন, আপনি এখানে কি দিবেন, অবশ্যই পজিটিভ পাবলিসিটি। এখানে পাবলিসিটি নিয়ে তারা ম্যাগাজিন প্রকাশ করেছিল, তাদের প্রচারটা করেছিল। তা আমি এটা আর আরো কিছু খুঁজতে যাব না, আমার আর কোনো কিছু খোঁজার দরকার না। আপনি যদি এই যে সাপোর্টিভ আইডিয়া হিসেবে যদি আরো কোনো কিছু খুঁজতে যান, দেন কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল, আপনি এগুলো খুঁজতে পারেন। আমার এখন দেখুন ভার্চুয়াল সাইলেন্স, আর হচ্ছে ক্লেটারিং গ্যাস, গ্যাস ইঞ্জিন এমিটেড দ্য অ্যারোমা বার্ন হাইড্রোকার্বনস। দেখুন এগুলো হচ্ছে আমার হচ্ছে সাববর্ডিভ আইডিয়া। এখন দেখুন এই যে ইট কুড অ্যাক্সিলারেট ফ্রম 0 to 60 miles, অবশ্যই ফাস্ট ভেহিকলস। আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি বলে নেই, যেটি আমার শুরুতে বলা দরকার ছিল, সেটি হচ্ছে আপনি এখানে যখন লিস্ট অফ হেডিং এর সাপোর্টিভ আইডিয়া এবং মেইন আইডিয়া সিলেক্ট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এইখানে আপনি যেটি পাবেন এটার প্যারাফ্রেজ অথবা সিনোনিয়াম আপনাকে মাথায় রাখতে হবে। আপনার মাথায় যত মানে এটা কাজ করবে যে এটার পসিবল সিনোনিয়াম বা প্যারাফ্রেজ কি হতে পারে, আপনি কিন্তু তত দ্রুত অ্যান্সার বের করতে পারবেন। এটা অবশ্যই প্যাসেজে কিন্তু ডিরেক্ট ভাবে কখনোই দেওয়া থাকবে না। তো আমরা এটা পেয়ে গেলাম যেহেতু পসিবল, এটা আমি শেষ করে দিই। এটা কি ছিল, সি, সি নাম্বারে 5 নাম্বার ছিল আমার। ওকে, আমার সি নাম্বার ছিল, সরি এটা সি নাম্বার ছিল আমার 6, আমি দিয়ে দিলাম। এখন আমি ডিতে চলে যাই, দেখি আমি ডিতে বের করতে পারি কিনা, কোনো লিঙ্কার আছে কিনা। এখানে একটা বার দেওয়া আছে, দেখি আর কি পাওয়া যায়। এটা হচ্ছে একটা, ওকে দেখা যায় এই যে এখন দেখুন এখানে কিন্তু একটা লিঙ্কার হিসেবে দেওয়া আছে, বাই দ্য ফলোইং এপ্রিল। তো এটা এবং লাস্ট লাইন, যেহেতু একটা লিঙ্কার একটা লাস্ট লাইন, আমি একটু দেখি যে এটাকে শেষ দিক থেকে পড়ার চেষ্টা করি। The general engineering company had received
1390 deposits and which were scheduled for delivery in early 1918 মানে হচ্ছে 1918 সালে আমাকে ডেলিভারি দিতে হবে। কি ডেলিভারি দিতে হবে? ডেফিনেটলি কাস্টমার কিছু অর্ডার করেছিল, সেই অর্ডারগুলো আমাকে ডেলিভারি দিতে হবে। তো এখানে হচ্ছে 5390টা ডেলিভারি কি হয়েছে। এখন দেখুন কোথায় মিলে এর সঙ্গে পিরিয়ড কুল কন্ডিশন না, মার্কেটিং ফেলর না, কোর এন্ড ব্যাড অ্যাসপেক্টস না। আমি একটু আগে পড়েছিলাম, এই দেখেন ফার্দার ইমপ্রুভমেন্টস লিস্ট টু কমার্শিয়াল অর্ডারস। এই যে কিন্তু অর্ডার কিন্তু পেয়েছে। আপনি যদি আগের লাইন পড়েন তো ফার্দার ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে হয়েছে। এই যে গ্রেটার স্পিড, মাস সিম্পলার ড্রাইভিং কন্ট্রোলস ভার্সেস সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট, এগুলো হচ্ছে ফার্দার ইমপ্রুভমেন্ট ছিল। যেখানে হচ্ছে সি টাইপ মডেল, সি টাইপ বলছে, যেহেতু এগুলো ফার্দার ইমপ্রুভমেন্ট ছিল, সেগুলো হচ্ছে আমার এখন আপনি দেখেন কমার্শিয়াল অর্ডার। তো 5390টা অর্ডার কিন্তু তারা পেয়ে গেছিল। তো এটা হচ্ছে আমার ডি, ডি এতে আমার 5। দেন আমি ইতে চলে যাই। এটা কিন্তু একটা ছোট প্যারা দিয়েছে, স্ট্রাকচারাল বা কত লিঙ্কার্স পাওয়া যায় কিনা একটু দেখেন। না, এখানে কোনো লিঙ্কার্স নাই, যেহেতু একটা ছোট প্যারা, তো আমরা একটু শুরু থেকে পড়ে আসি। লাস্ট দ্যাট, শুরু থেকে পড়ে আসি, যেটা হচ্ছে লেটার দ্যাট ইয়ার। ওকে, এই যে দেখুন ডেলিভার্ড আনহ্যাপি নিউজ। আনহ্যাপি নিউজ কার সঙ্গে যায়? এখন হচ্ছে আর ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, ডেলিভার্ড আউটকাম, ডেলিভার্ড। এখন দেখুন আনহ্যাপি নিউজ, ডিসঅ্যাপয়েন্টিং। আমি যদি একটু বাকি পরেরটুকু দেখি, ফর কাস্টমার্স দোজ হু eagerly waiting the delivery of their modem new cars. Those buyers who received a handful of complete cars complained that vehicles were sluggish and erratic. এগুলো ছিল sluggish এবং erratic ছিল। এখন দেখুন এটা হচ্ছে disappointing outcomes for customers. Obviously এটা হচ্ছে এই নাম্বারের সঙ্গে আমার এটাই যাচ্ছে, আমি 7 দিয়ে দিব। ই নাম্বার 7 যেটা আমার হয়ে গেছে, তার মানে আমি দেখুন এখানে অলরেডি এই নিচ থেকে 5 পর্যন্ত আমি সব শেষ করে ফেলেছি। তো এখন আমি আপনাকে যেটা একটু আগে শুরুতে বলেছিলাম, যে আমি যদি ফিউচার রিলেটেড কোনো কিছু দেখি তো আমি চোখ বন্ধ করে লাস্ট প্যারাতে দিয়ে দিব। তো এখন ফার্দার ইমপ্রুভমেন্ট যেহেতু আমি সলভ করে ফেলেছি, তো এটা তো আমার আর ভাবার দরকার নাই, এটাকে আমি অবশ্যই লাস্ট প্যারাতে দিয়ে দিব এবং লাস্টে কিভাবে আনসার আসতেছে আমি সেটাও আপনাদের সঙ্গে বের করে দেব। তো এই 4 নাম্বারটা আমি দেখেন, এটা আমি একদম দিয়ে দিলাম, আমি আর কোনো কিছু আমার দেখা নাই। সরি, এটা এখানে না, এটা আসতেছে এইখানে। এই এফ নাম্বারটা আমরা এখন শেষ করি না, এফ নাম্বার আমরা করতেছি, এখানে এটা হবে না। এখন একটু দেখেন লিঙ্কার পাওয়া যায় কিনা, কোনো কমা কোলন ড্যাশ কোনো ট্রিক্স ফলো করে না। এইখানে দেখেন আমি দেখতে পাচ্ছি হচ্ছে ফার্দার। আপনার হচ্ছে যেটি মাথায় রাখতে হবে, কোশ্চেনের ফার্দার আর প্যাসেজের ফার্দার কিন্তু এক না। ওইখানে থাকলে আপনি ওই ট্রিক্স ফলো করবেন, কিন্তু এইখানের সাথে ট্রিক্স ওইটা কাজে আসবে না। আপনাকে ওই ট্রিক্স গুলো শুধু কোশ্চেনের জন্যই মানে খুঁজতে হবে। তো এখানে আমি একটু দেখি রুট টেস্টেড, এখানে আমি একটা ড্যাশ পেয়েছি। ওকে, এই দেখেন আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার ওভারনাইট, এটা জাস্ট একটু দেখেন আপনি। আর পিরিয়ড ইন কুল কন্ডিশনস, ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে কুল কন্ডিশনস, আর পিরিয়ড, পিরিয়ড মানে হচ্ছে এবং পিরিয়ড যেটি সেটি হচ্ছে আমার ওভারনাইটকে বুঝিয়েছে, মানে সেখানে একটা রাত গাড়ি বাইরে ছিল, সেই একটা অবস্থা বুঝাইতেছে। ওকে, দেখুন এটা আমি কিন্তু 1 নম্বরে দিয়ে দিলাম, দেন আমার এই 7টা কিন্তু সলভ করা শেষ। এভাবে যদি আপনি অবশ্যই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগান, দেন আপনি ডেফিনেটলি খুব কম সময়ে কিন্তু সলভ করতে পারবেন। তো নেক্সট পর্বে আপনাদের সঙ্গে আবার অন্য একটা রিয়েল টেস্ট নিয়ে আমি হাজির হচ্ছি। দেন ততদিন কিপ কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।